জোনাকি, আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়িয়ে মিত্তির বাড়িতে ফিরে সবাইকে উচিত জবাব দাও। জোনাকি, তুমি যতক্ষণ না জলে পড়বে তুমি সাঁতার কাটতে শিখবে না, যতক্ষণ না তোমার পিঠটা দেওয়ালে ঠেকবে তুমি ঘুরে তাকাতে পারবে না। মিত্তির বাড়িতে সবার একটাই প্রশ্ন, জোনাকি বিশ্বাসের পরিচয়। সবাই তোমাকে এই একটা জিনিস নিয়ে খোঁটা দিয়ে যাচ্ছে বারবার, আর তুমি কোনো জবাব দিতে পারছো না। জোনাকি, এই ধ্রুব মিত্তির তোমাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে, কিন্তু সামনে থেকে নয়, পিছন থেকে। I'll always be there for you. জাস্ট আজকের জন্য আমাকে ক্ষমা করে দিও জোনাকি। আমি জানি তুমি পারবে না এত সহজে আমাকে ক্ষমা করতে আজকের জন্য, কিন্তু একদিন তুমি ডেফিনেটলি বুঝবে এই স্টেপটা ধ্রুব মিত্তির কেন নিয়েছিল। তখন তুমি আমার সাইডটা বুঝবে, আর সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। একটা নতুন জোনাকি বিশ্বাসকে দেখতে পাবো, স্ট্রং জোনাকি বিশ্বাস, যেই জোনাকি বিশ্বাস নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে দেবে, তার মর্ম সবটা বুঝিয়ে দেবে। অটোতে উঠছে না, সংশোধনাগারে যাচ্ছে নিজের মায়ের সাথে দেখা করতে। একা ছাড়া যাবে না, একবার ফলো করে দেখি না কোথায় যাচ্ছে, কি করছে। প্লিজ, আমার মনে যা যা ডাউট আছে সেই সবটা ক্লিয়ার তো হয়ে যাবে। Yes, জোনাকি, I'll have to go there. বলো অজয়, ভালো খবর না খারাপ? ভালো মানে জব্বর ভালো। এতদিনে আমাদের শত্রুকে মিত্তির বাড়ি থেকে একেবারে বার করে দিতে পেরেছি। আমার ছেলে ধ্রুব নিজেই জোনাকিকে বেরিয়ে যেতে বলেছে। তুই সঞ্জনা ফিরলে সবটা শুনে নিও। বাহ, অনেক দিন বাদে একটা ভালো খবর পেলাম অজয়। আমি সঞ্জনার মুখ থেকে শোনার অপেক্ষায় বসে থাকতে পারবো না। তুমি বলো প্লিজ। আজ যদি জোনাকির অপমানটা দেখতে না, তাহলে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে তুমি, যেমন আজ আমি করেছি। কম অপমান তো সহ্য করতে হয়নি ওর জন্য আমাকে। আজ একেবারে সুদে আসলে সবটা শোধ হয়ে গেল। সবার অপমানের ডোজ পড়ার পরে ধ্রুব ফাইনালি দিল। জোনাকির কোনো কথাই ধ্রুব কানে তোলেনি, সোজা বলেছে বেরিয়ে যাও। আর তোমার ফ্যামিলি মেম্বাররা কিছু বলেনি, বিশেষ করে সুধাচরণ মিত্তির? না, বাবা তো নীলমাধবপুরে নেই। আর বাবা ফিরে এসে চাইলেও জোনাকিকে ফেরাতে পারবে না, কারণ এত অপমান সহ্য করার পরে মেয়েটার এ মুখও হবে বলে আমার মনে হয় না। আর বাড়ির যারা যারা ওকে আটকাতে চেয়েছিল সবার মুখ তো ধ্রুবই বন্ধ করে দিল। ওয়েল ডান অজয়, তুমি তোমার পার্টের কাজটা করতে পেরেছো, এবার বাকি কাজটা আমায় করতে দাও। পথের কাঁটাকে একেবারে পথ থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা যে এবার আমায় করতে হবে। রাখছি। জানতাম জোনাকি এখানেই আসবে, কিন্তু মায়ের সাথে দেখা করার পরও কি করবে, কোথায় যাবে? নীলু আঙ্কেল কি কোনোভাবে ওকে হেল্প করবে? মেয়েটা যতক্ষণ না একটা শেল্টার পাচ্ছে, আমি কিভাবে শান্তি পাই? আমি রিল্যাক্স থাকতে পারবো না এইভাবে। মা কেন ফোন করছে আবার? মা বারবার কেন ফোন করছো বলো তো?
ওই বারবার ফোন করবো না? মেয়েটা এইভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল, কোথায় গেল আমার চিন্তা হবে না? তুই রাগের মাথায় এটা কি করলি ধ্রুব? কি করে করলি বলতো? আর তুই বা কোথায় বেরিয়েছিস? মা শোনো, আমি এখন এত কথা তোমাকে বলতে পারছি না, আমি একদম ঠিক আছি। তুমি জাস্ট ফোনটা রাখো, আমি পরে এসে সবটা বলবো তোমাকে। তুমি জাস্ট ফোনটা রাখো এখন। এটা আমার প্রশ্নের উত্তর নয় ধ্রুব। জোনাকি কোথায় যাবে ভেবেছিস একবারও? মেয়েটা তো কেউ নেই ধ্রুব। আচ্ছা তুই কোথায়, আমাকে সেটার উত্তর দে তো। মা স্টপ মা, আমি একদম ঠিক আছি, আমি একটু ব্যস্ত আছি মা। তুমি ফোনটা রাখো মা, আমি বাড়ি এসে সবটা বলছি তোমাকে। ধ্রুব ধ্রুব তুমি রাখো রাখো। এইটা তুমি কি করলে ঠাকুর? যে মেয়েটা মিত্তির বাড়ির সবাইকে জুড়ে রাখতে প্রাণপাত করছিল, সেই মেয়েটার শিকড়টাকেই তুমি এই বাড়ি থেকে একেবারে উপড়ে দিলে। আসুন। দাঁড়া জোনাকি, আপনি বাড়ি গিয়ে দাঁড়ান। ওকে স্যার। আমাকে তুই ক্ষমা করে দিয়েছ নাকি? আজকে তোর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী। তোর বিয়ের আগে যদি আমি জ্যাঠামশাইকে সত্যিটা জানিয়ে দিতাম, তাহলে আজকের এই দিনটা তোকে দেখতে হতো না। না জেলা কাকা, তুমি এভাবে বলো না। তুমি না থাকলে এই জোনাকির কি হতো বলো তো? তুমি ছিলে বলেই তো আমি ওই বাড়িতে আশ্রয় পেয়েছিলাম, না তো জোনাকি কোথায় যেত? আমি যতবার এখানে এসেছি তুমি ততবার স্পেশাল পারমিশন নিয়ে আমাকে মায়ের সাথে দেখা করিয়ে দিয়েছো। নয়তো কি এত রাত্রেবেলায় এই জন্য কি মায়ের দেখা পেত? পেত না। মায়ের জন্য মনটা বড্ড টানছে গো, বড্ড অস্থির অস্থির করছে মনটা। অব্র, এটাই সুযোগ। জোনাকির মাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। একদিকে জোনাকির সাপোর্ট সিস্টেম ধ্রুব মিত্র ওর সাথে নেই। যদি জোনাকির মাও না থাকে তাহলে জোনাকি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ইনফ্যাক্ট জোনাকির বা জোনাকির মায়ের হয়ে ধ্রুব আর ইনভেস্টিগেশনে নামতে পারবে না। স্যার আপনি একদম চিন্তা করবেন না। আমি আগের বাড়ি সংশোধনাগারে প্রতিমা বিশ্বাসকে সরানোর জন্য ওই ব্যারাকে বন্দি বন্দনাকে ফিট করেছি, আর আজ রাতে ও খাবার দেওয়ার সময় কাজটা করে ফেলবে স্যার। অব্র, তুমি নিজে যাবে আর কাজটা হয়ে গেলে খবর দেবে। কোনো ভুল কিন্তু করা যাবে না অব্র। জোনাকির মা যতক্ষণ বেঁচে আছে, যতক্ষণ না মরছে, আমাদেরও কিন্তু বিপদ কম নয়। আজ রাতটাই যেন প্রতিমা বিশ্বাসের শেষ রাত হয় অব্র। একদিকে মিত্তির বাড়িও গেল, সাথে সাথে ধ্রুবও গেল। অন্যদিকে যদি প্রতিমা বিশ্বাসও চলে যায়, ওর মৃত্যুর খবর জোনাকির কান অব্দি পৌঁছয়, তাহলে জোনাকি আর কোনোদিন আমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না।
খাবার এনেছি গো প্রতিমাদি। আস্তে, দেখতে পাচ্ছ না পুচকি ঘুমিয়েছে? তো একদিক দিয়ে ভালোই হয়েছে জানো জেলার কাকা। আমি আর কত পরের উপর নির্ভর করব বলো তো? এবার এই জোনাকি বিশ্বাস নিজের ভাগ্য নিজেই ঠিক করবে। একটা সময় তো ঝড়ের সামনে তুমি আমায় বারবার আড়াল করেছো, তারপর মিত্তির বাড়ির দাদু দিদা। এখনো দাঁড়িয়ে আছো? শুনতে পেলে না আমি কি বললাম? আই সেড গেট আউট! থামো! আমার বাড়িতে কে থাকবে আর কে কে গেট আউট হয়ে যাবে সেটা ঠিক করবো আমি। ঢাল পেতে পেতে ঝড়ের সামনে মুখোমুখি কিভাবে দাঁড়াতে হয় সেটাই তো আমি ভুলে গেছি। আর জুনিয়র মিত্তির বাবুই বা আমাকে কেন সবসময় সাপোর্ট করবে বলো তো? সবসময় কি আর পরনির্ভরশীল হয়ে বাঁচা যায়? আমি ভেবেছিলাম ধ্রুব একটু অন্যরকম ছেলে, অ্যাটলিস্ট ওর বাবার মতো নয়, কিন্তু না না জেলার কাকা, তুমি জুনিয়র মিত্তির বাবুকে ভুল বুঝছো গো। উনি মিথ্যেকে ঘেন্না করেন, এই কথাটা উনি আমাকে আগে বলেছিলেন। ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক, আমি তো ওনাকে মিথ্যে কথা বলেছি বলো, আমি তো ওনাকে ঠকাতে বাধ্য হয়েছি। আর আমার জন্য জুনিয়র মিত্তির বাবু কতবার অপমানিত হয়েছে, তাও আমার পাশে দাঁড়িয়েছে। আর না, এরপরেও যদি উনি আমাকে সাপোর্ট করেন তখন লোকে বলবে যে এই মিত্তির বাড়ির বউ, ধ্রুব মিত্তিরের বউ একটা খুনির মেয়ে। তাও ধ্রুব মিত্তির ওই মেয়েটাকে সাপোর্ট করছে। কেন শুনবেন উনি এই কথা? যতদিন না আমি মায়ের সপক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে পারছি ততদিন তো আমি একটা খুনির মেয়ে। নাও নাও, খেয়ে নাও। তোমার পুচকি ঘুমিয়ে পড়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। নাও 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 নাও, খেয়ে নাও। তুমি খেয়ে নাও, নাহলে কিন্তু পুচকি রাগ করবে। রাগ করবে? হ্যাঁ, পুচকি রাগ করবে তো। চলো চলো, খেয়ে নাও, খেয়ে নাও, শুরু করো। খেয়ে নাও, নাও খেয়ে নাও। খাবো না। শুরু করো শুরু করো, পুচকি রাগ করবে কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নাও। এটাই তোমার শেষ খাওয়া, খেয়ে নাও। এরপর তো চির ঘুমে ঘুমিয়ে পড়তে হবে। কিন্তু এত বছর চেষ্টা করেও তো তুই কোনো প্রমাণ জোগাড় করতে পারিস না জোনাকি। ইনফ্যাক্ট কেসটা তো কোর্টে পর্যন্ত ওঠেনি। জানি গো, প্রমাণটাই তো জোগাড় করতে পারলাম না। আমি জানি না এটা কতদিন সময় লাগবে, কিন্তু
একদিন না একদিন আমি মাকে নিয়ে এই সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াবই। স্যার, কি হয়েছে? প্রতিমা বিশ্বাস হাতে শিরা কেটে ফেলেছে। কি? মায়ের কিছু হবে না তো বলো? তুই শান্ত হ, শান্ত। অ্যাম্বুলেন্স আসছে, আমি দেখছি। আমি দেখছি তোমাকে, আমি দেখছি। কাজ হয়ে গেছে স্যার। ঠিক করে করেছো তো? আপনি যেরকমটা বলেছিলেন ঠিক সেই রকমই করেছি স্যার। প্রতিমা বিশ্বাস কোথায়? ওকে তো এখন হসপিটালে নিয়ে যাচ্ছে মনে হয়। বাইরে তো হইচই পড়ে গেছে, কিন্তু বাঁচবে না। তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। সোনাকি তো এখনো বেরোলো না। এখান থেকে বেরিয়ে যাবেই বা কোথায় মেয়েটা? একবার না জানলে আমি বাড়িও ফিরতে পারবো না। I'll have to wait. কি হয়েছেটা কি জোনাকির মায়ের? না 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 না, সামনে না যেতে পারলে অ্যাটলিস্ট খোঁজ তো নিতে হবে। কি হলো সেটা তো জানতে হবে। মরবে মরবে অজয়। জোনাকি বিশ্বাসের মা প্রতিমা বিশ্বাস আজ মরবে। আর কিছুক্ষণের মধ্যেই খবর এলো বলে। স্যার 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 স্যার, কাজ হয়ে গেছে স্যার। আপনার ইনস্ট্রাকশন মতন প্রতিমা বিশ্বাসকে সরিয়ে দেওয়া হয়েছে। চিয়ার্স, জাস্টিস অজয় মিটা। চিয়ার্স। আর আমাদের কেউ এক্সপোজ করতে পারবে না। এক মিনিট রাঘু। আচ্ছা, এই যে অভ্র, তুমি নিশ্চিত হয়ে দেখে এসছো তো যে প্রতিমা বিশ্বাস আর বেঁচে নেই? স্যার, বন্দনা যেভাবে কাজটা করেছে প্রতিমা বিশ্বাসের বেঁচে থাকার কোনো আশাই নেই। তবে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালে নিয়ে গেছে। স্যার, বাঁচবে না, আপনি চিন্তা করবেন না স্যার। হসপিটাল মানে সেরেও যেতে পারে? অভ্র, এই রিস্কটা নেওয়া আমাদের পক্ষে উচিত হবে না।
হাসপাতালে যদি নিয়ে গিয়ে থাকে তাহলে যা করার ওখানেই করতে হবে, আর আজকে রাত্রেই শেষ করে দিতে হবে। একবার যদিও ভালো হয়ে যায় আর স্মৃতি ফিরে আসে, তাহলেই তো মনে পড়ে যাবে যে অর্ধেন্দু বিশ্বাস আমাদের সঙ্গে কাজ করত। আর যেদিন অর্ধেন্দু জানতে পারে যে এই জাল স্ট্যাম্প পেপার স্ক্যামটার সঙ্গে আমরা জড়িত, সেদিন তো বাড়িতেও গিয়েছিল। বাড়িতে গিয়ে বউকে কি কি বলেছে সেটা তো আমরা কেউ জানি না। হ্যাঁ, ওই ওখানে লোকাল গুন্ডা লাগিয়ে ওকে মেরে দেওয়া হয়েছিল, সেই জন্য আমরা বেঁচে গিয়েছিলাম। আর এইসব কেসে তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ে, তাই না? রাইট। প্রতিমা বিশ্বাসকে যে আমরা ফাঁসিয়েছিলাম এই খবরটা আমরা বাইরে কিছুতেই আসতে দিতে পারি না। অভ্র, তুমি জানো তো তোমাকে কি করতে হবে? ইয়েস স্যার। প্রতিমা বিশ্বাস যদি বেঁচেও থাকে, আজ রাতে হসপিটালে শেষ করে দেওয়ার ব্যবস্থা করছি স্যার।